আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। অনুষ্ঠান শুরু করার পূর্বে আসুন দরুদে পাকের ফজিলত শুনে নেই। প্রিয় মুস্তাফা হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না, মারা যাবে না, যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! আমরাও যদি এই ফজিলত অর্জন করতে চাই তাহলে আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণে, যদি সম্ভব হয় 1000 বার ডেইলি, আমরা যাতে নবী পাকের উপর দরুদে পাক পড়তে থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওবালিকা দাওয়াত ইসলামী শহীদ আত্তারি ভাই উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, এবং নাতখা হিসেবে আমাদের আমান ভাই উনিও উপস্থিত আছেন ইনশাআল্লাহুল করিম। নাত শুনবো, কালাম শুনবো, আপনাদের কল মেসেজ হোয়াটসঅ্যাপও নেওয়ার চেষ্টা করব। আজকে যে বিষয় নিয়েছি তা হচ্ছে নামাজে অলসতা। যে নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, যে নামাজ নবী পাক ওনার চোখের শীতলতা বয়ান করেছেন, যে নামাজ আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে সাহায্য করে, যে নামাজ বান্দার রুজি রোজগারে বরকত এনে দেয়, যে নামাজ বান্দার সমস্ত পেরেশানিকে দূর করে দেয়। অনুষ্ঠানের নাম অন্ধকার থেকে আলোর পথে। তো বিষয় নেওয়া হয়েছে নামাজে অলসতা। নামাজে অলসতা আজকে এতই বেড়ে যাচ্ছে যে মানুষ দিন দিন এই নামাজের গাফিলতার কারণে নিজেকে অন্ধকারাচ্ছন্ন জগতের দিকে ঠেলে দিচ্ছে। যদিও বা সে জানছে না, যদিও বা সে উপলব্ধি করতে পারছে না, কিন্তু কোরআন ও আহাদিসে তাই এবার মধ্যে নামাজের বড়ই ফজিলত এবং নামাজ ত্যাগ করার বড়ই ক্ষতি বয়ান করেছে। তো ইনশাআল্লাহুল করিম আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা এই বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করব। আসলে একটি কালাম আমান ভাই থেকে শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা আলোচনার দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदी। तुम्हारे प्रिय दरबार कत जे आलीशान, फिरे ना खाली क्यों है हाबीबे रहमान। तुम्हार प्रिय दरबार कत जे आलीशान, फिरे ना खाली क्यों है हाबीबे रहमान। मरण काले जगत
দিবে শয়তান দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান শোনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান শোনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান একাকী কবরে রইব কেমন করে তোমারি দিদারে করদন্ন মুরে একাকী কবরে রইব কেমন করে তোমারি দিদারে করদন্ন মুরে সওয়াল জবাব আমায় করিও গো আসান সওয়াল জবাব আমায় করিও গো আসান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে উঠিব হাসরে গুনাহ নিয়ে শিরে পিতা মাতা সবাই ভুলে যাবে মোরে ভুলিও না আমায় হে হাবিবের দোজাহান ভুলিও না আমায় হে হাবিবে দোজাহান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান আমি এক নগণ্য তুমি তো অনন্য আমি নে কি শূন্য তুমি নে কি পূর্ণ আমি এক নগণ্য তুমি তো অনন্য আমি নে কি শূন্য তুমি নে কি পূর্ণ হাসরে মাঠে তুমি রাখিও আমার মান হাসরে মাঠে তুমি রাখিও আমার মান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে মরণ কালে যখন ধোঁকা দিবে শয়তান দেখা দিয়ে তুমি করো রক্ষা ঈমান শুনো মোর ফরিয়াদ হে হাবিবে রহমান
শুনো মোরে ফরিয়াদ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান তোমার প্রিয় দরবার কত যে আলিশান ফিরে না খালি কেউ হে হাবিবে রহমান। বেশক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার এমন দরবার যে দরবার থেকে কোনো আশিকে রসুল খালি হাতে ফেরত আসে না। জি হ্যাঁ, খালি ঝোলি নিয়ে যায় কিন্তু ঝোলি ভরেই সেই আশিকে রসুল আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে আসে। নবীর দরবারে যে যা চায়, যেভাবে চায়, যেমন চায় নবী পাক তাকে তেমনই বন্টন করে থাকে। নবী পাকের দরবার থেকে সব বন্টনই হয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি থেকে বেশি নিজের জানের চাইতেও বেশি মহব্বত করে দুনিয়া ও আখিরাতের ভালাই হাসিল করার তৌফিক আমাদেরকে নসিব করুক। দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। তো আজকে আমরা বিষয় নিয়েছি নামাজে অলসতা। তো আসুন এই বিষয়ে আমরা আমাদের মাশাআল্লাহ মুবালিকে দাওয়াত ইসলামী শহীদ ভাই এসেছেন, ওনার কাছ থেকে মাদানী ফুল শ্রবণ করি। জি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক বড় দয়া, আল্লাহ তাআলা দয়া করেছেন আমাদের প্রতি। জি, দ্বীনের প্রচার ও প্রসারের অন্যতম একটি মাধ্যম মাদানী চ্যানেলের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। জি, তো আলহামদুলিল্লাহ আজকে খুবই সুন্দর একটা বিষয় নেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ, যেটা আজকে মুসলমানদের ভিতরে এটা দেখা যাচ্ছে, নামাজের অলসতা। জি, যেটা ঈমান নষ্ট হয়ে যাওয়ার মানে অন্যতম একটি মাধ্যম। জি, নামাজের অলসতা। এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ। সুতরাং ওই নামাজীদের জন্য অনিষ্টা রয়েছে যারা আফন নামাজ থেকে ভুলে বসেছে। আল্লাহু আকবার। তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে সূরা মাউনের বয়ানকৃত ৫ নং আয়াতের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে নামাজের অলসতার কিছু অবস্থা রয়েছে। জি, এর মধ্যে মনোযোগ দিয়ে না পড়া, সময় মতো আদায় না করা, ফরজ ও ওয়াজিব সমূহ সঠিক পদ্ধতিতে আদায় না করা, শরী অপরাগতা ছাড়া জামাত সহকারে নামাজ আদায় না করা, নামাজের প্রতি আন্তরিক না হওয়া, জি, একাকী অবস্থানে নামাজ কাজা করা, আল্লাহ, এবং মানুষের সামনে পড়ে নেওয়া, আল্লাহ, এসব কিছু অলসতার মধ্যে অন্তর্ভুক্ত। যতক্ষণ পর্যন্ত উৎসাহ নিয়ে পড়বে না। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নামাজের অলসতা হচ্ছে মানে নামাজ পড়ার পর এটা মনে না আসা যে আল্লাহ তাআলা নামাজের সওয়াব দান করবে, এবং এটা মনে না আসা যে নামাজ না পড়ার কারণে শাস্তির উপযুক্ত হয়ে যাব। মানে এটাও নামাজের অলসতা। মানে এটা মনে করা, নামাজ পড়ার পরেও যদি এটা মনে করে যে কি নামাজ পড়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পাবো না, নেকি পাবো না, পুরস্কার পাবো না, অথবা আল্লাহ তাআলার ভয় না আসা নামাজ পড়ার পরে, মানে নামাজ পড়ি নাই কিন্তু ভয় আসতেছে না, এটাও নামাজের অলসতা। জি, কিতাবুল কাবায়েরের মধ্যে বর্ণিত রয়েছে জাহান্নামের একটি উপত্যকা রয়েছে, যেটা ফাওয়াইলুল লিল মুসাল্লিনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন। ওখানে একটি উপত্যকা রয়েছে যাকে ওয়াইল বলা হয়। ওয়াইল বলা হয়। যদি তাতে দুনিয়ার পাহাড়কে ঢেলে দেওয়া হয়, ওই ওয়াইলের উত্তপ্ততা এত বেশি ওই পাহাড় তার তাপে গলে যাবে। আল্লাহু আকবার। আর এটা সেই লোকদের ঠিকানা হবে যারা নামাজের ব্যাপারে অলসতা করে, জি, এবং ওয়াক্ত পর কাজা আদায় করে, কিন্তু তারা নিজেদের ভুলের উপর লজ্জিত হবে, নামাজ আবার আদায় করে দিবে, পরে তওবা করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। অর্থাৎ ছাড়ও আছে তার জন্য, ছাড়ও রয়েছে যদি সে আদায় করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তানবীহুল গাফিলের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে একজন শয়তানের সাক্ষাৎ হয়ে গেল। জি, যখন সাক্ষাৎ হয়ে গেল তখন ওই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শয়তানকে বলতে লাগলেন, আমাকে এমন একটি পদ্ধতি বলে দাও
যে পদ্ধতি অবলম্বন করলে আমি তোমার মতো হয়ে যাব, আল্লাহ মানে শয়তানের মতো হয়ে যাবে। আল্লাহ। তখন শয়তান বলতেছে যে যদি তুমি নামাজের অলসতা করো আর যদি একটি মিথ্যা কসম করো তাহলে আমার মতো হয়ে যাবে। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো আমি কখনো নামাজের অলসতা করব না। আল্লাহু আকবার। তখন শয়তান ওয়াদা করলো আমি আর কখনো মানুষকে নসিহত করব না। আল্লাহু আকবার। এই থেকে বোঝা যায় মানে নামাজের অলসতা করা শয়তানের মতো, জি শয়তানের কাজ, শয়তানের কাজ, শয়তানের মতো। আল্লাহু আকবার। তো এভাবে জি জি হুজুর। এভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা তাফসীরের সিরাতুল জিনানের মধ্যে বলা হয়েছে সময় মতো নামাজ আদায় না করা, বলা হচ্ছে সময় মতো নামাজ যদি কেউ আদায় না করে এ আল্লাহ তাআলার শাস্তির উপযুক্ত হয়ে যেতে পারে। জি যে ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুলতানে দুজাহান হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর পাশ দিয়ে অতিক্রম করলেন। এমন সময় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করলেন তোমরা কি জানো তোমাদের প্রতিপালক কি ইরশাদ করেছেন? তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। জি। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনবার প্রশ্ন করলেন, এরপর ইরশাদ করলেন আল্লাহ তাআলা বলেছেন আমার সম্মান ও মহত্বের শপথ যে বান্দা সময় মতো নামাজ আদায় করবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ সুবহান। এবং যে তা ওয়াক্ত শেষে আদায় করবে যদি আমি চাই তাকে দয়া করব, না হয় তাকে শাস্তি প্রদান করব। আল্লাহ। এই জন্য নামাজ ওয়াক্ত মতো আদায় না করা, অলসতা করা ওখানে, জি এটা শাস্তির সম্মুখীন হতে পারে। জি অবশ্যই অবশ্যই। এই ব্যাপারে আরো বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস মুবারাকা, অনেক সময় এমন অলসতা আমাদের ভিতরে চলে আসে নামাজের ওয়াক্তে চলে যাচ্ছে আমরা ঘুমের মধ্যে বিভোর হয়ে যাই, এটাও নামাজের অলসতা। বিশেষ করে ফজরের সময়, জি আসরের সময় অনেক সময় হয়ে যায়, যখন অনেকে দুপুরের সময় ঘুমায় ঘুমাতে গিয়ে অনেক সময় দেখা যায় আসর পর্যন্ত চলে যাচ্ছে, কাজা হয়ে যাচ্ছে। এই ব্যাপারে বুখারী শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে আরজ করতে লাগলেন হে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আমি গত রাতে দুই ব্যক্তি হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিমাস সালাম আমার নিকট আসতো এবং আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল আমি দেখলাম এক ব্যক্তি শায়িত এবং তার মাথার পাশে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আর বারবার তার মাথায় আঘাত করতেছে। প্রতি আঘাতে পর তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার আঘাতের পরপরই পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। জি। আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম হে ফেরেশতা তার এই অবস্থা কেন? তখন ফেরেশতারা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়লো অতঃপর সেটাকে ছেড়ে দিল এবং ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকতো। আল্লাহু আকবার। আল্লাহ। এই থেকে বোঝা যায় মানে নামাজের অলসতা করা, সঠিক সময় নামাজ আদায় না করা, নামাজের সময় ঘুমিয়ে থাকা, এটার কেমন ক্ষতি রয়েছে। দর্শকবৃন্দ আপনারা শুনলেন যে প্রথমে উনি যেটা বলেছেন আমার হুজুর যে শয়তান নিজেই বলে দিয়েছে যদি কেউ আমার মতো হয়ে যেতে চায় তাহলে সে যাতে নামাজে অলস হয়ে যায়। আচ্ছা অনেক নামাজি পর্যন্ত আজকাল নামাজে অলস হয়ে যায়। যেমন অনেক সময় দেখতে পাওয়া যায় যে নামাজ উনি দাঁড়িয়েছেন একেবারে শেষ ওয়াক্তে, এখন এমনও অনেক সময় দেখা গিয়েছে যে উনি নিয়ত বাঁধছেন কিন্তু যে ওয়াক্তের নিয়ত বাঁধছেন উনি মনে করছেন যে হয়তো 2-4 মিনিট এখনও আছে, কিন্তু এদিকে অন্য একটা ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে। তো এইভাবে নামাজের অলসতা করতে 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 তার ওয়াক্ত চলে যাচ্ছে, অন্য ওয়াক্তে সে পূর্বের ওয়াক্তের নামাজ পড়ছে, তো এই ব্যাপারে তার কোনো খেয়ালই নাই। তো হুজুর আমাদেরকে নামাজের অলসতা করার অনেক অনেক ক্ষতি সম্পর্কে বলেছেন। সবচেয়ে বড় ক্ষতি তো তার জন্য জাহান্নাম আছে এবং জাহান্নামের ওয়াইল নামক একটি স্থান আছে যেখানে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নামাজে অলস ব্যক্তি তাদেরকে মানে বড় বড় আযাবের পরিস্থিতির তাকে শিকার হতে হবে, আযাবে গ্রেফতার হতে হবে। আমরা কে আছি যে আযাবে আমরা গ্রেফতার হওয়ার মতো ক্ষমতা রাখি? আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের অলসতা থেকে বাঁচাক। আচ্ছা অনেকে তো আছে নামাজে অলস, মানে নামাজি কিন্তু নামাজে অলস, কিন্তু অনেকে তো নামাজই পড়ে না। হুজুর এ ব্যাপারে কি বলবেন? জি, ব্যাপারে কোরআন কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে যার আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যা কানজুল ইমান থেকে অনুবাদ, যারা নামাজকে নষ্ট করে এবং কুফরবৃত্তির অনুসরণ করে, জি নফসের অনুসরণ করে
আল্লাহ তাআলা তাকে গাইয়ুন নামক জঙ্গলে পাবে, আল্লাহু আকবার। মানে যারা নামাজ কাজা করে ফেলে। তো বলা হচ্ছে কিতাবের মধ্যে আসতেছে ওই গাইয়ুন, যেটা বলা হচ্ছে জঙ্গল, ওই গাইয়ুন উপত্যকা যেটা রয়েছে সেটার মধ্যে একটি কূপ রয়েছে, জি, যেটাকে হাফ হাফ বলা হয়, যেটার তাপ এবং গভীরতা এত বেশি। বলা হচ্ছে যখন জাহান্নাম নিভে যাওয়ার উপক্রম হয় তখন নিভে যায়? হ্যাঁ, নিভে যায়, তখন আমার আল্লাহ তাআলা হাফ হাফকে খুলে দেয়, আবার জাহান্নাম আগের মতো প্রজ্বলিত হয়ে যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। বলা হচ্ছে ওই হাফ হাফ যেটা কূপ রয়েছে, যেটা যখন খুলে দেওয়া হয় জাহান্নাম আগের মতো প্রজ্বলিত হয়ে যায়। জি, ওই হাফ হাফ নামক জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি রয়েছেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে ওই কূপের মধ্যে ফেলে দেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার নাম জাহান্নামের দরজার মধ্যে লিখে দিবে। জি, যে দরজা দিয়ে সে জাহান্নামে যে প্রবেশ করবে। দরজা দিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহু কাবীর। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন যে মানে বিনা উজরে মানে 2 রাকাত নামাজ ছেড়ে দেয়, সে 1000 বছর জাহান্নামে থাকার উপযুক্ত হয়ে যায়। আল্লাহ আল্লাহ। এই জন্য যারা নামাজ অলসতা করে তাদের শাস্তির ব্যাপারও রয়েছে, যারা নামাজ একদম পড়ে না তাদের শাস্তি আরো ভয়ানক রয়েছে। বেশক বেশক। বলা হচ্ছে শরহুস সুদুর কিতাবের মধ্যে কতিপয় উলামায়ে কেরাম এটা বর্ণনা করেন, মন্দ মৃত্যুর 4টি কারণ রয়েছে। জি, মানে ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করা। কারণ মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। কারণ ঈমান হারা হয়ে যদি অন্ধকার কবরে কেউ চলে যায় তাহলে সে আবাদুল আবাদ জাহান্নামী হয়ে যাবে। জি, সে জান্নাতে প্রবেশ করার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য ঈমানদারের সবচেয়ে বড় নিয়ামত এটা হচ্ছে ঈমান। তো শরহুস সুদুর কিতাবের মধ্যে কতিপয় উলামায়ে কেরাম মন্দ মৃত্যুর 4টি কারণ বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজের অলসতা করা, মানে নামাজ কাজা করা, নামাজ না পড়া। এরপর 2 নম্বর হচ্ছে মদ্যপান করা। জি। 3 নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া। 4 নম্বর হচ্ছে মুসলমানদেরকে কষ্ট দেওয়া। আল্লাহু কাবীর। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই 4টি কারণ, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। এখন অনেকেই এটা বলতে পারে, হুজুর আমার তো হয়ে গিয়েছে, আমার তো নামাজ কাজা হয়ে গিয়েছে, আমি তো অনেক নামাজ পড়তে পারি নাই, আমি তো মানে মাতা পিতার অবাধ্য হয়ে গিয়েছি, আমি তো মুসলমানকে কষ্ট দিয়ে ফেলেছি, অথবা মদ্যপানের মতো এরকম সকল নষ্টের মূল এরকম একটি হারাম গর্হিত কাজও করে ফেলেছি। তো এর থেকে বাঁচার উপায় কি? তখন এই ব্যাপারে সদরুল আফাজিল আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এর থেকে বাঁচার উত্তম বিষয় হচ্ছে তওবা করা। জি। আর তওবার মূল বিষয় হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে এর মধ্যে 1 নম্বর হচ্ছে স্বীকার করা যে আপনি যে এই গুনাহ করেছেন, এটা স্বীকার করা। জি। 2 নম্বর অনুতপ্ত হওয়া। 3 নম্বর ওই গুনাহ পরিত্যাগ করা। আর নামাজ কাজা করা যাবে না, নামাজে অলসতা করা যাবে না, মাতা পিতাকে কষ্ট দেওয়া যাবে না, মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, মদ পান করা যাবে না। এরপর উনি আরো বলতেছেন, শুধু তওবা করলে হবে না, যদি ওই গুনাহের ক্ষতিপূরণ দিতে হয়, যেমন নামাজ কাজা হয়ে গেলে ওটা আবার পুনরায় আদায় করে দিতে হবে। যদি আপনার 10 বছর কাজা হয়ে যায় তাহলে 10 বছর কাজা আদায় করে দিতে হবে। যদি মুসলমানকে কষ্ট দিয়ে থাকেন তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যদি মা বাবাকে যদি কষ্ট দিয়ে থাকেন ক্ষমা চাইতে হবে। জি। এখানে আরেকটা বিষয় যে ধরেন এখন একটা বান্দা ধরেন একটা স্টেজে এসে একটা সময়ে এসে পরিবর্তন হয়। যেমন অনেকে আছে ধরেন একটা মহল পেয়েছে, মহল পাওয়ার বরকতে, যেমন দাওয়াত ইসলামীতে এমন অনেক যুবকদেরকে দেখতে পাওয়া যায় যারা 25-30 বছর বয়স হয়ে গেছে, এরপর মহল পেয়েছে। মহল পাওয়ার পরে আচ্ছা অনেকে 40-50 বছরও মহল পায়। তো ওরা যখন এরকম একটা মহল পায়, মহল পাওয়ার পরে যখন অনুভব করে যে উপলব্ধি করে যে না আমার তো বিগত জীবনে আমি অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আমার তো ভুল হয়েছে, আচ্ছা তওবা করে নাই। তো তওবা করে
আপনাকে বিগত জীবনের, আপনি বালিগ যখন থেকে হয়েছেন, একজন পুরুষ বালিগ হয় 12 থেকে 15 বছরের মধ্যে সে বালিগ হয়ে যায়। তো বালিগ হওয়ার পর থেকে এই পর্যন্ত যতগুলো নামাজ সে ছেড়েছে, এখানে কিন্তু ফরজ এটা মুখ্য বিষয়। ফরজটাই আপনি কাউন্ট করবেন যে ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 2 রাকাত ফরজ, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশারের 4 রাকাত এবং বিতির সহ, যেহেতু বিতির এটা ওয়াজিব। তো এভাবে আপনি ডেইলি কত রাকাত হয় এবং আপনার কত দিন এ পর্যন্ত আপনার কাজা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়ও আমাদের লক্ষ্য রাখা উচিত। অনেকে নামাজ তো পড়ে, কিন্তু নামাজের মধ্যে ফরজ ছুটে যাচ্ছে। অনেকে এমনও আছে, অনেকে প্রত্যেক দিন নামাজ পড়ে, একেবারে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, তাকবীর উলার সাথে নামাজ পড়ে। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। এরকম অনেক মানুষকে দেখতে পাবেন যারা পায়ের ওয়াজিব ছেড়ে দিচ্ছে। আচ্ছা, যাদের কিরাত শুদ্ধ হচ্ছে না, আচ্ছা যাদের তাকবীরে তাহরিমা বলাটাই শুদ্ধ হচ্ছে না, তার নামাজই শুরু হচ্ছে না। তো এরকম অনেক নামাজই তো আছে, কিন্তু তাদের গাফিলতার কারণে, উদাসীনতার কারণে, না শেখার কারণে, ইলমে দ্বীন থেকে দূরে থাকার কারণে দেখবেন নামাজ তো সে অনেক পড়েছে, নামাজ তো সে প্রতিনিয়ত পড়ছে, কিন্তু তার নামাজগুলো হচ্ছে না। তো এই জন্য আগে প্রথমত যারা নামাজি আছেন আমি বলবো তারা সজাগ হয়ে যান, নামাজে যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, আগে চেক করিয়ে নেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে এরকম অসংখ্য ইসলামী ভাই আছে, আপনি চাইলে তাদের কাছে এসে আপনি অন্তত একটু চেক করাতে পারবেন। হুজুর আমি নামাজ পড়তেছি, আপনি দেখেন যে আমার নামাজের একেবারে তাকবীরে তাহরিমা থেকে খুরুজে বিসুইনিহি, যেটাকে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করা বলা হয়, তো এটা পর্যন্ত আমার ঠিক আছে কি না, এটা যদি আপনি একবার চেক করিয়ে নেন তাহলে আপনার ওখানের মধ্যে ধরা পড়বে যে নামাজের 7 ফরজের মধ্যে কোন কোন ফরজে আপনার তরক হচ্ছিল এতদিন, 30টা ওয়াজিবের মধ্যে কোন কোন ওয়াজিব আপনার এই পর্যন্ত তরক হচ্ছিল, 29টি ভঙ্গের কারণের মধ্যে কোনো ভঙ্গের কারণ আপনার নামাজের মধ্যে পাওয়া যাচ্ছিল কিনা। তো এই বিষয়গুলো যখন আপনি একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী বা ওলামায়ে কেরাম থেকে, সুন্নি ওলামায়ে কেরাম থেকে আপনারা যখন জাস্টিফিকেশন নিয়ে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যত বছর থেকে নামাজ পড়ছেন। অনেকে দেখা যায় যে ফ্যামিলি থেকে এমন শিক্ষা পায় না নামাজ পড়ার, তারা একটা স্টেজ পরে গিয়ে যখন একটা পরিবেশ পায় তখন নামাজটা পড়ে। ধরুন আপনি 25 বছর বয়স থেকে আপনি ধারাবাহিকভাবে নামাজ পড়ছেন, এখন ওই নামাজ যেগুলো পড়ে আসছেন প্রথমত আপনাকে দেখতে হবে ওই নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা। যদি না থাকে মাশাআল্লাহ মারহাবা, তাহলে আপনি ওই যে 15 বছর থেকে যে আপনি বালেগ হয়েছেন বা 12 বছর থেকে, ওই থেকে হিসাব করে আপনাকে 25 বছর যেটা আপনি নামাজ ছেড়ে দিয়েছিলেন, নামাজ পড়েনি নাই, 25 বছর পর থেকেই তো আপনি একটা মহল পাওয়ার পর নামাজ শুরু করেছেন না। তো এর যে গ্যাপিং, এর আগের যে গ্যাপিংটা ছিল, এটা আপনি মোবাইল নিয়ে ক্যালকুলেশনে বসে যাবেন যে আপনার কত রাকাত টোটাল কাজা হয়েছে, আপনি ছেড়েছেন। এগুলো আস্তে 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 পড়তে থাকবেন। এখন যদি হঠাৎ আল্লাহ না করুক আপনি এগুলো পরিপূর্ণ আদায় করতে পারেন নাই, আপনার মৃত্যু চলে আসলো, তাহলে এই যে হুজুর তো বললেনই যে তওবার 3টা শর্ত। হ্যাঁ, আপনি অনুতপ্ত হয়েছেন, আপনি ওই গুনাহটা ছেড়েছেন, এরপর ভবিষ্যতে আর ওই গুনাহটা না করার জন্য দৃঢ় আপনি প্রতিজ্ঞা করেছেন এবং ক্ষতিপূরণও দিচ্ছেন। আল্লাহ তো দয়াশীল, আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো দেখছেন যে আপনি চেষ্টা করেছেন, তো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এগুলো ক্ষমা হয়ে যাবে, কিন্তু আমাদেরকে ক্ষতিপূরণও দিতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজের অলসতা থেকে বাঁচার তৌফিক দান করুক, বিশেষ করে নামাজের ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি দেওয়ার তৌফিক দান করুক। আমি দেখছি যে আজকে নামাজ নিয়ে অনেকেই গাফিল, বেনামাজি তো বেনামাজি, নামাজিরা পর্যন্ত নামাজ নিয়ে গাফিল, এবং তারা নিজের নামাজকে চেক করাতে চায় না। আমরা যখন কাফেলায় যাই কোনো মসজিদে, কোনো এলাকায়, তো সেখানে কাফেলার একটা শিডিউল তো থাকেই যে নামাজ শেখানোর শিডিউল। তো ওখানেও যখন কোনো মসজিদে এলান করা হয় যে অমুক নামাজের পরে নামাজ প্র্যাকটিক্যাল শেখানো হবে, দাওয়াত ইসলামীর কাফেলার ভাইয়েরা এসেছেন, তো অনেককেই দেখেছি ভাই আমরা তো নামাজ পড়ি, আমাদের শেখার কি দরকার। তো এমন মন মানসিকতা রাখা উচিত না। আবার মাশাআল্লাহ অনেককে দেখেছি যে না, ওনারা নামাজই, ঠিকঠাক নামাজি, প্রতি ওয়াক্ত নামাজ তারা পড়ে জামাতে, কিন্তু এরপরও যখন নামাজ প্র্যাকটিক্যালে তারা দাঁড়িয়ে যায়, এরা নিজেরাই আমাদেরকে বলে হুজুর আমরা এতদিন কি পড়েছি, যা পড়েছি এখানের মধ্যে তো অনেক ভুল ছিল। তিনারা অনুশোচনা করে, অনুতপ্ত তাদের মধ্যে আসে অনুতপ্ততা। তো এই জন্য আমি বলবো যে অন্তত দাওয়াত ইসলামী তো এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে গেছে। তো আপনার এলাকায় যে সকল দাওয়াত ইসলামীর ভাইয়েরা আছে, অন্তত দাওয়াত ইসলামী ভাইদেরকে যদি নাও পান, আপনি কোনো সুন্নি আলেমে দ্বীনের নিকট গিয়ে আপনার নামাজটা চেক করান।
তাছাড়া আলহামদুলিল্লাহ নামাজ শিক্ষার অনেক অনুষ্ঠান মাদানী চ্যানেল সম্প্রচার করেছে, আপনি চাইলে সেগুলোও দেখতে পারেন। এবং নামাজের আহকাম নামে একটা কিতাবও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রকাশনা বিভাগ মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত হয়েছে, আপনি চাইলে এটাও অধ্যয়ন করে করে আপনার নামাজের যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো দূর করতে পারবেন ইনশাআল্লাহ। আলোচনা তো হতেই থাকবে, আপনাদের কলও নেওয়ার চেষ্টা করি। আসুন কিছু কল আমাদেরকে শুনিয়ে দিন। আমার নাম আব্দুল ওহাব, সাভার। আপনাদের চ্যানেলটা আমি প্রতিদিনই দেখি, আপনাদের চ্যানেল পাওয়ার পরে অন্য চ্যানেল অফ, আপনাদের চ্যানেলটি বারবার দেখি। অনেক সুন্দর চ্যানেল, এই চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ শেখার বহুত কিছু আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে এভাবে প্রতিনিয়ত চ্যানেল দেখার তৌফিক দান করুক এবং অন্যকেও এই চ্যানেল দেখার দাওয়াত প্রদান করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল। জি, আমি কেরানীগঞ্জ থেকে কাটিবাজার থেকে বলছিলাম। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, আমার খুবই ভালো লাগে। এই অনুষ্ঠানটিতে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী কল। আমার নাম মিদুন, আমি ঢাকা থেকে বলছি। আমি এটি নাচ শুনতে চাই, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ। আচ্ছা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোনানোর জন্য, আপনি আমাদের সাথেই থাকবেন। জি, পরবর্তী কল। শারাফাত হোসেন, রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে। আমি একটি নাচ শরীফ শুনতে চাই। নাচ শুনতে চাচ্ছেন? ইনশাআল্লাহ আমরা কলের পরপরই নাচ শুনবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম তামিম, নারায়ণগঞ্জ থেকে। আমি নাচ শুনতে চাই, নূর নবী নূর নিয়ে এসেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোনানোর জন্য। সোশ্যাল মিডিয়াতে অনেকেই আছেন আমাদের সাথে। তানবীর হাসান ভাই আছেন, জহিরুল ইসলাম ভাই, আরও অনেকেই আছেন। এরপর মেসেজ দিয়েছেন রাজশাহী থেকে, উনি বলছেন সালাম নিবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। উনি বলছেন যে উনি মাদানী চ্যানেলের একজন নিয়মিত দর্শক। অনেকে বলে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, নামাজ যদি নাই পড়লাম তাহলে ঈমান কীভাবে থাকবে? জি জি, যেটা আমার হুজুর তো বললেনই যে ঈমান হারা হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে নামাজ না পড়া। তো ইসলামের তো 5টা স্তম্ভ না, পিলার। ইসলামের 5টা পিলারের মধ্যে একটা পিলারই হচ্ছে নামাজ। কারণ আপনি যদি নামাজই ছাড়েন তাহলে আপনি কীভাবে বলতে পারেন যে আমার ঈমান তো ঠিক আছে? ঈমান কীভাবে ঠিক থাকবে? ঈমান তো তারই ঠিক থাকবে যে আল্লাহর হুকুম মতে আমল করবে, হুকুম মোতাবেক তার জীবনকে অতিবাহিত করবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে এই ব্যাপারটা, মানে উনি যে বলতেছেন মানে নামাজ পড়তেছেন কিন্তু ঈমান তো রয়েছে। জি জি, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি riwayat, এটা উনি বুখারী শরীফের মধ্যে এসেছে। এক ব্যক্তিকে ইনি দেখলেন যে নামাজের রুকু সিজদা পরিপূর্ণ আদায় করছে না। জি, তো তিনি তাকে বললেন তোমার নামাজ হয় নাই, আর যদি তুমি এই অবস্থায় মৃত্যুবরণ করো তাহলে তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিনের উপর মৃত্যু হবে না। জি, তো চিন্তা করে দেখেন, নামাজ পড়তেছে। নাসাই শরীফের মধ্যে এই রায়টা আনা হয়েছে। হুযায়ফা বিন ইয়ামান উনাকে আরো জিজ্ঞেস করেছেন আপনি কত বছর ধরে নামাজ পড়তেছেন? জি, তো উনি বলতেছেন আমি 40 বছর ধরে নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। তখন হুযায়ফা বিন ইয়ামান বলতেছেন তুমি 40 বছর ধরে নামাজই পড়ো নাই, আর তুমি যদি এই অবস্থায় মারা যাও তাহলে তুমি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীনের উপর মৃত্যু হবে না, অর্থাৎ ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। এজন্য যদি আপনি চিন্তা করে দেখেন এখানে 40 বছর নামাজ পড়তেছে, আর যারা নামাজ পড়তেছেন একেবারেই, তাহলে চিন্তা করেন যারা মেসেজ দিয়েছেন তাদেরকে এটাই উত্তর দিব যে তিনিও যদি কারো কাছ থেকে এটা শুনে থাকেন তাকে উত্তর দিবেন যে ঈমান কিভাবে তার ঠিক থাকবে যে নামাজ পড়ে না। আর নামাজ তো পড়ছে না, যে পড়ছে ভুল পড়ছে তার যদি এই অবস্থা হয়, যে পড়ছে না তার কি অবস্থা হবে? আল্লাহ পাক আমাদের হালের উপর দয়া করুক, আল্লাহ তাআলা আমাদের অবস্থার উপর তার দয়া আমাদেরকে নসিব করুক। ইনশাআল্লাহ আলোচনা আরও হবে, ইনশাআল্লাহ কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আজকের বিষয় নিয়ে আলোচনা করব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া
سيدنا ومولانا محمد নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকিবে যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকিবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নাতে মাহবুবে খুদা শুনতে শোনাতে থাকিব নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকিব ইয়া রাসূলুল্লাহ নারা লাগাতে থাকিব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করিব কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করিব মারহাবা ইয়া মুস্তাফার সারা জগতে তাকিব নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ মিলাদুন নবীর মাসে মোরা উড়াবো পতাকা অলি গলি আলোক সজ্জায় আলোকিত করব নূর নবী এসেছে নূর নিয়ে সেই নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে
এসেছে সেই নূরেতে সারা জগৎ আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। আলোচনা চলছিল নামাজ নিয়ে। তো নামাজ এটা আসলেই বান্দাকে আল্লাহ তাআলার নিকটে নিয়ে যায়। নামাজ মুমিনের মেরাজ কিতাবের মধ্যে বলা হয়েছে নামাজকে। তো যে নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজের সময় আমাদের জন্য তোহফা নিয়ে এসেছে, উপহার নিয়ে এসেছে, তো সেই নামাজ থেকে আমরা কেন দূরে? অনেকে জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, তাও একেবারে শেষ সময়ে গিয়ে তাড়াহুড়ো করে নামাজ পড়েই চলে আসে, যেন মনে হয় যে তারা সিজনাল মুসলমান, অর্থাৎ সময়ে সময়ে যখন তাদের মন চায় বা কোনো ইভেন্টে তারা নামাজে যায়। এরপর দৈনিক আল্লাহ পাকের যে হুকুম নামাজ পড়া, সেটা থেকে তারা অনেক অনেক দূরে। পূর্বেকার যুগে যখন সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান বাজারে যেতেন, তো যদি ওনাদেরকে খোঁজার জন্য কোনো অন্য সাহাবি তাদের ঘরে যেতেন, তখন তাদের ঘর থেকে এটাই বলা হতো যে ঘরের যিনি পুরুষ উনি তো এখন বাজারে গিয়েছেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন। অর্থাৎ তারা বাজারকে এত বেশি নিকৃষ্ট মনে করত। কিন্তু যখন কোনো সাহাবি মসজিদে যেত এবং ওই সাহাবিকে খোঁজার জন্য অন্য কোনো সাহাবি যদি তাদের ঘরে যেত, তাহলে ঘর থেকে বলা হতো যে ঘরের যিনি কর্তা আছেন, পুরুষ আছেন, উনি তো মসজিদে গিয়েছেন, কখন আসবে আমরা জানি না। অর্থাৎ মসজিদকে ওনারা এত বেশি পছন্দ করতেন। মসজিদে কেন যেতেন? ইবাদত করার জন্যই তো যেতেন, নামাজ পড়ার জন্যই তো যেতেন। তো আজকে আমরা মসজিদে যাই কিন্তু খুব তড়িঘড়ি করে সেখানে গিয়ে আবার চলে আসি। তো আমাদের উচিত যে নামাজে মন লাগানো, নামাজ থেকে আমাদের দুর্বলতা যেগুলো আছে সেগুলো দূর করা। জি হুজুর, কি বলবেন? অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। জি, মাশাআল্লাহুল কারীম। আসলেই দেখেন আজকে যেটা আমাদের অনুষ্ঠান, জি, অন্ধকার থেকে আলোর দিকে। জি, আসলে বান্দার অন্তরে অন্ধকার কখন হয়? যখন বান্দা গুনাহ করে। জি, যখন বান্দা গুনাহ করে তখন বান্দার অন্তরে অন্ধকার শুরু হয়ে, অন্ধকার তৈরি হয়ে যায়, কালো হয়ে যায়। যখন কালো হয়ে যায়, কিতাব বলতেছে তার অন্তর কঠিন হয়ে যায়। আল্লাহু আকবার। যে ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় শাস্তি হলো যে তার অন্তর কঠিন হয়ে যাওয়া। আল্লাহু আকবার। অন্তর কঠিন যখন হয়ে যাবে তখন তার ভিতরে ইবাদতের অলসতা সৃষ্টি হয়ে যাবে। জি, যে ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ। আর যখন নামাজে দাঁড়ায় তখন মন ভোলা অবস্থায় দাঁড়ায়, মানে মন ভোলা অবস্থায়। জি, তাহলে বোঝা যাচ্ছে যখন অন্তর কঠিন হয়ে যাবে তখন বান্দা নামাজ পড়বে কিন্তু নামাজে মন থাকবে না, বান্দা ইবাদত করবে, ইবাদতে মন থাকবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে অন্তর যেন আমাদের কঠিন হয়ে না যায়। জি, অন্তর কঠিন হয়ে গেলে আমাদের ইবাদতের মধ্যে অলসতা সৃষ্টি হয়ে যাবে। আর কিতাবের মধ্যে আসতেছে যার অন্তর কঠিন হয়ে যায় সে আল্লাহ তাআলা থেকে দূরবর্তী হয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা আমাদের অন্তর যেন নরম হয়, কোমল হয়ে যায়, এই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা যদি আমাদের হৃদয়কে নরম করতে পারি তাহলে আমাদের ইবাদতের মধ্যে, আমাদের নামাজের মধ্যে খুশু এবং হুজু তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। তো কিতাবের মধ্যে আসতেছে যেটা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া, অন্তরের কঠোরতা, রিসালার মধ্যে অন্তর যেন কঠিন না হয় এই ব্যাপারে ইনি কয়েকটি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে রাখা যাবে না। যখন দুনিয়ার মহব্বত রাখবো তখন আমাদের ইবাদতের মধ্যে অলসতা সৃষ্টি হয়ে যাবে। বারবার দুনিয়ার দিকে আমাদের মহব্বত, দুনিয়ার দিকে মন চলে যাবে। মসজিদে আসার পরেও মন চাইবে বাইরে চলে যায়, নামাজে দাঁড়ানোর পরেও মন চাইবে তাড়াহুড়া করে নামাজ শেষ করে যেন দুনিয়ার মহব্বতে লিপ্ত হয়ে যেতে পারি।
এদিকে আমাদের মন সবসময় লেগে থাকবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে দুনিয়ার মহাব্বত, কারণ দুনিয়ার মহাব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। জি, এই জন্য দুনিয়ার মহাব্বত আমাদেরকে ত্যাগ করতে হবে। ইনশাআল্লাহুল কারীম নামাজের অলসতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদের উচিত হচ্ছে অহেতুক কথাবার্তা না বলা। জি, এটার মাধ্যমে অন্তর কঠিন হয়ে যায়, আর অন্তর কঠিন হয়ে গেলে ইবাদতের অলসতা স্বাদ চলে যাবে, ইবাদত মজা লাগবে না। এরপর 3 নাম্বার হচ্ছে অন্তর কঠিন না হওয়ার জন্য অহেতুক কথাবার্তা তো বলবো না, এরপর অধিক হারে আল্লাহ তাআলার জিকির করব। যখন আল্লাহ তাআলার জিকির করবো অধিক হারে, তখন আমাদের অন্তরের মধ্যে কঠিনতা দূর হয়ে নরম হয়ে যাবে। বলা হচ্ছে অন্তরের 4টি কি রয়েছে, ধরন রয়েছে, যেটা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া কিতাবের মধ্যে বলতেছেন। অন্তর কখনো উচ্চতা হয়, কখনো অন্তর প্রশস্ত হয়, কখনো অন্তরহীনতা হয়, কখনো অন্তর কঠোরতা হয়। বলা হচ্ছে উচ্চতা কখন হবে, যখন জিকরুল্লাহ করবে। কখন অন্তর প্রশস্ত হবে, যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে আমরা সন্তুষ্ট হয়ে যাব। কখন অন্তরহীনতা হয়ে যাবে, যখন আমরা আল্লাহ তাআলাকে ছেড়ে অন্যের প্রতি আমাদের মন স্থির হয়ে যাবে, অন্যের প্রতি ব্যস্ত হয়ে যাব। এরপর অন্তর কখন কঠিন হয়ে যাবে, যখন আমরা আল্লাহ তাআলার জিকির ছেড়ে দিব, আল্লাহ তাআলার স্মরণ থেকে যখন আমরা উদাসীন হয়ে যাব। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা অন্তরকে নরম করা। আর অন্তর নরম হয়ে গেলে ইবাদতের অলসতা আসবে না। এই জন্য আমাদের উচিত হচ্ছে অন্তরকে নরম করতে হবে। অন্তরকে নরম করার কয়েকটি পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কোরআন কারীমকে বেশি বেশি তেলাওয়াত করা। কোরআন কারীম তেলাওয়াত করলে বলা হচ্ছে যাদাতুহুম ঈমানা, ঈমান উন্নতি হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। যখন মৃত্যুকে স্মরণ করব অন্তর নরম হয়ে যাবে, আর যখন অন্তর নরম হয়ে যাবে আমাদের ইবাদতের অলসতা হবে না। আর ইবাদতের অলসতার আজকে যেটা আমাদের বিষয় রয়েছে, যদি আমরা ইবাদতের অলসতা যদি ত্যাগ করতে না পারি, আমরা যদি নামাজের ভিতরে খুশু এবং হুজু যেটা রয়েছে, খুশু মানে হচ্ছে নামাজের মানে মনের সাথে সম্পর্ক, আর হুজু মানে হচ্ছে শারীরিকের সাথে সম্পর্ক। এটা যদি আমরা ঠিক করতে না পারি, বলা হচ্ছে যে নামাজের মধ্যে এদিক সেদিক তাকাই, আমরা আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দেন না। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায় তখন আমার আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন। আর যখন বান্দা এদিক সেদিক তাকাই, অলসতা শুরু করে দেয় নামাজের মধ্যে, তখন আমার আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি তাকান না। যেটা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে খুবই সুন্দর করে আমাদেরকে খুবই মহব্বতের সাথে বলতেছেন, হে বান্দা, কোন জিনিস তোমাকে পরম করুণাময় রব থেকে দূরে রেখেছে। আল্লাহু আকবার, মানে কত মহব্বত আমার আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে কি করা, নামাজের অলসতা না করা। কারণ নামাজের অলসতা করলে মুকাশশাফাতুল কুলুবের মধ্যে একটি ঘটনা, যেটা নামাজের অলসতা করলে কবরের মধ্যে এটার ভয়ানক শাস্তি ভোগ করতে হবে। যে ব্যাপারে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, এক ব্যক্তির বোন মারা গেল। যখন মারা গেল, দাফন করার পর ওই ব্যক্তি ঘরে চলে আসলো। ঘরে এসে তার মনে পড়লো তার মানে টাকার ব্যাগ কবরের মধ্যে পড়ে গিয়েছে। সে তাড়াতাড়ি গিয়ে কবর খুললো। যখন কবর খনন করলো তখন দেখতেছে কবরের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ। সাথে সাথে সে কবরকে আবারও মাটি সাফা দিয়ে ঘরের মধ্যে চলে আসলো, আর কান্না করতে করতে মাকে বলতে লাগলো। আর মা বলতে লাগলেন কি হয়েছে। তখন সন্তান সমস্ত ঘটনা মাকে খুলে বলল। তখন মাও কান্না করতে লাগলো। তখন ভাই বলতে লাগলো, হে আমার আম্মা, আমার বোনের আমল কেমন ছিল। তখন মা বলতে লাগলো, তোমার বোন নামাজে অলসতা করত, নামাজ কাজা করত। এই জন্য আমাদের উচিত হচ্ছে নামাজ কাজা না করা, অলসতা না করা। বেশ, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমার হুজুর কোরআন হাদিসে এবার মাধ্যমে এবং বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে নামাজের অলসতা আমাদের জন্য কি কি ক্ষতি নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মহল এমন একটি মহল যেখানে নামাজ প্রথমত শেখানো হয় এবং নামাজের জজবা, নামাজের উৎসাহ উদ্দীপনা দেয়া হয়। যতক্ষণ আপনি ভালো মানুষের সাথে চলবেন, ওঠা বসা আপনার ভালো মানুষের সাথে হবে, নেককার মানুষের সাথে হবে, বিশেষত নামাজিদের সাথে হবে, আপনার কোনো নামাজে অলসতা থাকবে না। আর আপনি যখনই একাকী থাকবেন এবং বিশেষ করে অসৎ সঙ্গের সাথে আপনি থাকবেন, আপনার নামাজ ছুটবে, কালাম ছুটবে, তেলাওয়াত ছুটবে, আপনার ভালো যত অভ্যাস আছে সব ছুটে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনি নিজেও দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হয়ে যান। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিতজন, সন্তান সন্ততি সবাইকে দাওয়াত ইসলামীর সাথে অ্যাটাচ করে দিন। ইনশাআল্লাহুল কারীম পরিবার
পরিজন, আত্মীয় স্বজন, পাড়া মহল্লার সবাই দেখবেন নামাজের অলসতা ছেড়ে নামাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের অনুষ্ঠানে যা কিছু আমরা আলোচনা করেছি এর উপর আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের মধ্য থেকে নামাজের অলসতাকে দূর করে যথাসময়ে নামাজ আদায় করার, শুদ্ধতার সাথে আদায় করার আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন আমার মরণ আমার রবে